বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সাথে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কনস্টেবল। নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সাথে যোগাযোগ, কখনো বিয়ের প্রতিশ্রুতি আবার কখনো জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একাধিক মহিলার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। অভিযুক্তের নাম মোহাম্মদ নিশাদ আলী, বজবজের বাসিন্দা, পেশায় তিনি বিএসএফ কনস্টেবল। অভিযুক্ত দীর্ঘদিন ধরে নিউ টাউনের সাপুজি এলাকায় এইভাবে প্রতারণার করছিলেন বলে অভিযোগ। টেকনোসিটি থানায় একাধিক মহিলার অভিযোগ দায়ের করলে পুলিশের তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার করে। 12 বছর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। কি আপনি চিনতেন? মোহাম্মদ নিশাত আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে 2020 সালে। অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি আপনার সেটা। সাথে? বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি স্টেট গভর্নমেন্ট, তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল। সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি। বাট ও শরীয়ত মতে বিয়ে করে ও আমাকে বাড়িতে রাখে ফর 3 ইয়ার্স। ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি। ওর মা বাবা বোনের সাথে আমার সংসার, সেটা পুরোটাই এখন অস্বীকার করছে। এবং ও 3 লাখ টাকা আমার কাছে কোর্ট পেপার রয়েছে, ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না। এখন আমার আলিপুর কোর্টে কেস চলছে, বজবজ পুলিশ আমার সহায়তা করেনি। 1 বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি। তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে, এবং এখন অবধি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনো চাইবো আই ওয়ান্ট জাস্টিস। টাকাটা তো চলেই গেছে, আমার প্রচুর সময় 5 বছর নষ্ট করে দিয়েছে। আরো অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারে ও না পায়। সো সব কিছুর পরে হ্যাঁ, ও বিএসএফ কমান্ডো জিডি, বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি। তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে। কতজনের সাথে প্রতারণা করেছে? আমার এস্টিমেটে এখন অবধি আমরা এখানে 3 জন আছি। এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো 4-5 জন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি আপনারা চলে। কি চাইছেন এখন? জাস্টিস, ওর উপযুক্ত শাস্তি। ঠিক আছে। এবং বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল, কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে। এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে, আমি এরকম আরো অনেক এফআইআর পেয়েছি ওর আগেনস্টে। আমার গাড়িও নিয়ে চলে গেছিল কিছুদিন আগে। এবং লাস্টলি ফাইনালি যেটা হলো, আমি একটা সিঙ্গেল মাদার, আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে। ঠিক আছে, সো নোংরামি মানে একটু বেশিই করেছে, সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন।